আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজ আপনাদের সাথে 2 পাউন্ড ভ্যানিলা বাটারফ্লাই থিম কেক টিউটোরিয়ালমূলক ভিডিও শেয়ার করছি। আজকের ভিডিওতে ক্রিম তৈরি, রয়েছে কালার মিক্সিং, ফুল তৈরি, রয়েছে আরও কেক ডেকোরেশন, খুঁটিনাটি A to Z টিপস সহ। আর এই কেকের বেস তৈরি আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছি। তো কথা বলতে বলতে আমরা শুরুতে ক্রিম তৈরি করে নিচ্ছি। তো এই জায়গায় যেহেতু আমাদের মোটামুটি ফুল সহ কেক ডেকোরেশনে কিছুটা ভারী কাজ হবে, তাই আমি ক্রিমের পরিমাণটা একটু বাড়তি নিয়েছি। 1.5 কাপের পরিবর্তে 2 কাপ ক্রিম নিয়েছি। কেকের ডেকোরেশনের উপর ডিপেন্ড করে ক্রিমের পরিমাণটা বেশি কম লাগতে পারে। মোটামুটি প্রয়োজনের তুলনায় কিছুটা ক্রিম বাড়তি নিয়ে এইবার ইলেকট্রিক মিটারটা অন করে মিডিয়াম হাই স্পিড রেখে তারপর আমরা বিট করে নিচ্ছি। আজকের ক্রিমের ফ্লেভার হবে মিল্ক এসেন্স। যদিও আমরা কেক বেস A to Z খুঁটিনাটি সহ 9 ডিম দিয়ে 6 পাউন্ড কেক বেস কীভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো ক্রিমের মধ্যে যেহেতু ক্লায়েন্টের কোনো চাহিদা বা ডিমান্ড ছিল না, তাই মিল্ক এসেন্সটা অ্যাড করছি। এতে করে এর ফ্লেভার আর টেস্টটা আরও বেশি দুর্দান্ত হবে। তো দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ মিল্ক এসেন্স দিয়ে আবারও বিট করে নিচ্ছি। তো মিল্ক এসেন্স দেওয়ার আগে 50-50 আমি বিট করে নিয়েছি। আজকে আমি কেকের মধ্যে ইনস্টা হুইপ ক্রিমটাই ব্যবহার করছি। আর ক্রিমটা অবশ্যই বরফ ঠান্ডা অবস্থায়, আস্ত কচকচানি কোনো বরফ থাকা অবস্থায় যদি ক্রিম বিট বা তৈরি করেন, সেক্ষেত্রে পরবর্তী সময়ে শুরুতে স্টিপিক হবে, পরবর্তী সময়ে ক্রিমটা পানি ছাড়তে শুরু করবে আর নরম হয়ে যাবে, ফলে আপনাদের ক্রিমের পারফেক্ট স্টিপিকটা আসবে না। যখন মিডিয়াম হাই স্পিডে বিট করার পরে দেখা যাবে এইভাবে ভাঁজের সৃষ্টি হয়েছে, 95% পর্যন্ত বিট হবে, ঠিক তখনই ক্রিমটা আমাদের বিট করা বন্ধ করে দিতে হবে। কারণ 100% পর্যন্ত বিট করে ক্রিমটা ফ্রিজিং হতে রাখলে সেই সময় ক্রিমটা পরবর্তী সময়ে ওভারবিট অথবা পাইপ করতে পারবে না, কিংবা কেক ডেকোরেশন করতে পারবে না। ক্রিমের অনেক বেশি ছিদ্র হয়ে যাবে। তো এইবার আমি স্প্যাচুলা দিয়ে মাঝে ঠিক এইভাবে উপরে টানছি, এতে করে একেবারে স্মুথ একটা ক্রিম হবে, আর উপর করলেও পড়বে না। তখনই বুঝে নিতে হবে যে আমাদের পারফেক্টভাবে ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে। এইবার আমার যেহেতু কেক ডেকোরেশন অনুযায়ী আমি কেক লেয়ারে ফ্রস্টিং যখন ক্রিমটা করব, তখন আমার ক্রিম মানে কালার ছাড়া ক্রিমের প্রয়োজন হবে, তাই আমি কিছুটা ক্রিম ভিন্ন 2-3 ধাপে স্টেপ বাই স্টেপ আলাদা করে নিচ্ছি। যেটা কালার মিক্স করব সেটা কালার মিক্সিং করার জন্য নিয়ে নিচ্ছি। এই তো এরই মধ্যে আমি কিছুটা দিয়ে দিচ্ছি পিঙ্ক ফুড কালার দিয়ে এবার আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। কালার মিক্সিং ফুল তৈরি করা আমি রিলস ভিডিও আকারে আপনাদের সাথে শর্টকাট শেয়ার করেছিলাম, এমনকি গোলাপ ফুলের টিউটোরিয়ালটা সহ। তাই জন্যে আজকের এই টিউটোরিয়ালমূলক ভিডিওতে আমি শর্টকাট করে প্রত্যেকটা ভিডিও ফাস্ট ফরওয়ার্ডে রেখেছি। আর স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে বা ধারাবাহিকভাবে আমি আপনাদের সাথে প্রত্যেকটা টিউটোরিয়াল শেয়ার করেছিলাম, যেমন ক্রিম তৈরি থেকে শুরু করে ফুল তৈরি, কালার মিক্সিং সব কিছু। তো এরই মধ্যে একটি গোলাপের স্ট্যান্ডিংয়ে 224 নাম্বার রোজ নজেল নিয়ে এর মধ্যে কিছুটা ক্রিম দিয়ে হালকা উঁচু করে বেস তৈরি করে নিয়েছি। কেক ডেকোরেশনের আগে আমি সব সময় এইভাবে ফুল তৈরি করে নর্মাল ফ্রিজ অথবা ডিপ ফ্রিজে রেখে দেই। এতে করে পরবর্তী সময়ে কেক ডেকোরেশনের পরে আমরা খুব দ্রুত কেকের উপর ফুল সেট করতে পারি। পাশাপাশি ক্রিম তৈরি করে কেক ডেকোরেশনের পরে সেই ক্রিম দিয়ে ফুল তৈরি করতে গেলে সেই ক্রিমের কিন্তু অনেক প্রবলেম হয়, যেমন নরম হতে থাকে বুদবুদ অথবা ওভারবিট, অনেক প্রবলেম হয়। তার জন্যই আগে মূলত ফুল তৈরির কাজটা সেরে নিই। তো সেমভাবে আমি একটি বাটিতে ভিন্নভাবে পিঙ্ক কালারটা মিশিয়ে নিচ্ছি। একটি কালার দিয়ে আমি 3টি কালার তৈরি করে নিচ্ছি। একটি হচ্ছে হালকা বেবি পিঙ্ক কালার, অন্যটি রানী গোলাপি কালার, অন্যটি হচ্ছে মোটামুটি গোলাপি কালার। ঠিক এইভাবে করে আমি সুন্দরভাবে শেড কালার আনার জন্য ক্রিমটা ভালোভাবে তৈরি করে একটা সাইডে রেখে দিয়েছি। এইবার আমরা আগে থেকে তৈরি করা সেই কেক বেসটাই নিয়ে নিলাম। কেক বেসের একটি লেয়ার দিয়েছি আর আমি 2টি লেয়ার করেছি। যেহেতু আমাদের কেকটা 2 পাউন্ডের হবে, 3টা লেয়ার করলে সেক্ষেত্রে কেকের ওয়েটটা অনেক বেশি চলে আসবে। আর আজকে যেহেতু আমরা বাটারফ্লাই থিম কেক তৈরি করব, তার জন্য আমি 9 ইঞ্চ একটি মানে রাউন্ড শেপে কেক তৈরি করেছি আর 12 ইঞ্চ বোর্ড নিয়েছি। যেহেতু কেকটা কাটার পরে অনেক বেশি স্পেসের প্রয়োজন হবে, তাই 12 ইঞ্চ বোর্ড নিয়েছি। তো পর্যাপ্ত পরিমাণ সুগার সিরাপ আর ভেতরে আমি ক্রিমটা দিয়ে নিয়েছি। অতিরিক্ত পরিমাণ ক্রিম, অতিরিক্ত পরিমাণ সুগার সিরাপ কিন্তু কোনোভাবে কেকের মধ্যে এড করা যাবে না। অতিরিক্ত পরিমাণ সুগার সিরাপ দিলে কেকটা নরম হয়ে যাবে, আর যদি সুগার সিরাপ অ্যাড না করেন তাহলে সেক্ষেত্রে কেকটা খেতে ড্রাই মনে হবে। তো অতিরিক্ত ক্রিম যদি অ্যাড করেন, এর মধ্যে কেক কিন্তু খুঁজে পাওয়া যাবে না, শুধুমাত্র ক্রিমটাই থাকবে। তাই যেখানে ক্রিমের প্রয়োজন যতটুকু, ঠিক ততটুকু প্রয়োজন অনুসারে ক্রিমটা অ্যাড করবেন। সম্পূর্ণ কেকটা আমি প্রয়োজন মতো ক্রিম দিয়ে কভার করে এরপরে মাঝ বরাবর এইভাবে 2টা লেয়ার বা কেটে তারপর বাটারফ্লাই শেপটা দিয়ে দিচ্ছি। এতে করে আমরা সহজভাবে বাটারফ্লাই থিম বা ডিজাইনটা আনতে পারছি। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক সেমভাবে আবারও 2 পাশে এইভাবে ক্রিমটা দিয়ে দিচ্ছি। এতে করে কেকটা সম্পূর্ণভাবে ডেকোরেশন বা কভার হয়ে যাবে। এই ক্লায়েন্ট মানে আমার আজকের এই কেকের ক্লায়েন্ট আগেও আমার কাছ থেকে বেশ কয়েকবার কেক নিয়েছে। আমার রিপিট ক্লায়েন্ট বা কাস্টমার বলতে পারেন। কাস্টমারের ডিজাইনের কোনো চাহিদা বা ডিমান্ড ছিল না, সম্পূর্ণ ডিজাইন বা চাহিদাটা বা আমার উপর ডিপেন্ড করে আমি দিয়েছি এই
ধরনের মাঝে মাঝে কিছু সুইট ক্লায়েন্ট আছে যারা দরদাম নিয়ে প্রাইস নিয়ে কখনো মার্কেটিং বা তর্ক বিতর্কে জড়ায়ও না, আর পাশাপাশি ডিজাইনেরও তেমন একটা খুব বেশি তাদের আহামরি চাপ থাকে না। তো তার জন্য মূলত তাদের জন্য স্পেশালভাবে এই ধরনের যে কোনো থিম কেকটা আসলে নিজে থেকেই করে দেওয়া, ভালোবাসার জায়গা থেকে তাদের মন মানসিকতার উপর ডিপেন্ড করে তারপর আসলে যে তাদের জন্য একটা ভালো ডিজাইনের বা সুন্দর ডিজাইনের কেক প্রোভাইড করব সেই চিন্তাভাবনার জায়গা থেকে তাদের জন্য এই ধরনের মানে সুইট যে সকল ক্লায়েন্ট রয়েছে তাদের জন্যই মূলত এই ধরনের কেকগুলো ডিজাইনগুলো মেক করে থাকি। কিন্তু সব ক্লায়েন্ট একরকম না, আবার কিছু ক্লায়েন্ট আছে যারা আপনাদেরকে 12 ঘাটার পানি খাওয়াবে শুধুমাত্র 1 পাউন্ড কেকের দরদাম করতে। তো এই ধরনের ক্লায়েন্টের কেক মেক করতেও ইচ্ছা করে না, প্রচুর কস্টিং হার্ডওয়ার্ক, টাকা দেওয়ার বেলা তারা 50 কোটি বার কী করে ক্যালকুলেশন করে, এই ধরনের অবস্থা। সেই ধরনের ক্লায়েন্টের জন্য আসলে আন্তরিকভাবে খুশির সাথে এফোর্ট দিয়ে কাজগুলো করতে মানে পারা যায় না। তো আজকে আমার এই কেকটা যে ক্লায়েন্ট নিয়েছে আলহামদুলিল্লাহ, ওনার কোনো প্রকার ডিমান্ড কখনোই ছিল না। আগেও কিন্তু উনি কেক নিয়েছে, শুধুমাত্র প্রাইস নিয়েও মার্কেটিং ওনার ছিল না। আলহামদুলিল্লাহ এই ধরনের ক্লায়েন্ট হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর তাদের কাছ থেকে কাস্টমাইজ চার্জ যেটা সেটা কিন্তু নেই না বললেও চলে, এরকম একটা অবস্থা। কথা বলতে বলতে আমি আগে থেকে তৈরি করা ফুলগুলিও এইভাবে বসিয়ে দিলাম, তারপর প্যালেট নাইফ দিয়ে কিছু ফুল, এরপরে সুগার বল এইভাবে দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের বাটারফ্লাই 2 পাউন্ড থিম কেক ডেকোরেশন অলমোস্ট ডান। তো যতটা সম্ভব খুঁটিনাটি আপনাদের সাথে টুকটাক A to Z টিউটোরিয়ালমূলক এই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছি। ভুলভ্রান্তি আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি বাটারফ্লাইয়ের মুখ বা আঁশগুলো এইভাবে দিয়ে চোখ চলতিবার সহ আলহামদুলিল্লাহ বাটারফ্লাই থিম কেক আমার 2 বার মেক করা হয়ে গিয়েছে। যারা কেকের অর্ডার করেন আমার পেজে ইনবক্স করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কেকটা কেমন হয়েছে, টিউটোরিয়ালটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সব কিছু মিলিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।